এদিক দিয়ে যাচ্ছিলাম, সুন্দর একটি ঈদগাহ দেখে মন কাড়লো। প্রকৃতির মাঝে এমন একটি সুন্দর সাজানো ঈদগাহ দেখলে আসলেই সবারই মন কাড়ে। অনেক সুন্দরভাবে সাজানো দেখতে পেলাম রাস্তা দিয়ে আসার সময়, এই জন্য দাঁড়িয়ে একটু উপভোগ করতে আসলাম আসলে ঈদগাহটার সৌন্দর্য কতটুকু। ঈদগাহটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক সুন্দরভাবে সাজানো। অতীত ঐতিহ্যের একটা হাতছানি এখানে আছে। জানি না কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তারপরেও দেখে মনে হচ্ছে ঈদগাহটার যারা তৈরি করেছে তাদের অতীতের কোনো অভিজ্ঞতা ছিল। কারণ এই যে গাছগুলো প্রকৃতির মাঝে গড়ে উঠেছে, এটাই কিন্তু ছায়া দেওয়ার জন্য যথেষ্ট। এই গাছের ছায়ায় মানুষ ঈদের নামাজ পড়েন। আর এই ঈদগাহের যে ইমাম সাহেবের দাঁড়ানোর জায়গা, সেটা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর। এটার নাম হচ্ছে বাক্তারচর ঈদগাহ ময়দান। এটার উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইদুর রহমান চৌধুরী ফারুক, চেয়ারম্যান, কুন্ডা ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ, ঢাকা। এটা হচ্ছে কুন্ডার মধ্যে, হাসনাবাদ, কেরানীগঞ্জ, এরপর কুন্ডা। না, হাসনাবাদ কেরানীগঞ্জ একদিকে আর কুন্ডাটা আরেকদিকে। সত্যি এখানের অসাধারণ এই দৃশ্য, এই নির্মাণ শৈলী দেখলে ভাল লাগে। সবচেয়ে নজর কেড়েছে আমার এই নির্মাণ শৈলীটা। অতীতের কোনো ঐতিহ্য এর মধ্যে ছুঁয়ে আছে। অতীত বলতে সেই 400-500 বছর আগের যে ঐতিহ্য সেসব। আর এই বড় বড় গাছগুলো ঈদগাহকে আরও মাধুর্যমণ্ডিত করে তুলেছে। এই মাধুর্য এবং সৌন্দর্য দেখে সত্যি খুবই ভালো লাগে। আর পাশে এই যে নজর কাড়া টিনের বাড়িগুলো, এগুলো এই অঞ্চলের ঐতিহ্য। এই অঞ্চলের মানুষগুলো তাদের বাড়িঘর এভাবে সুন্দরভাবে বানিয়ে নেয়। এই বাড়ি কিন্তু আবার কিনতে পাওয়া যায়, যে কোনো এক ভিডিওতে আপনাদের জন্য আমি তুলে ধরেছিলাম। এবার আসি ঈদগাহতে ফিরে। ঈদগাহের এই যে মেম্বর, ইমাম সাহেবের মেম্বর, সেখানে একটু বসবো। সত্যি আমার অনেক ভালো লেগেছে, কারণ এরকম নকশা করা ঈদগাহ সহজেই নেই। আমি সত্যি আমার সুন্দর জিনিসগুলো অনেক ভালো লাগে। কারণ কি, সুন্দর জিনিসগুলো অনেক দিন টিকে থাকুক আর না থাকুক, মানুষের মনে কিন্তু বিঁধে থাকে। মানুষের মনে যে জিনিস একবার বিঁধে, সেই জিনিস কিন্তু সহজেই মুছে যায় না। কারণ এই যে ঐতিহ্য আমরা দেখি, যে সম্রাট শাহজাহান, সম্রাট আকবর, সম্রাট বিভিন্ন যারা নবাব ছিল, তাদের যে বাড়িঘরগুলো ছিল সেগুলো কিন্তু অনেক সৌন্দর্যমণ্ডিত এবং এখনও টিকে আছে। এটা হয়তো বা অনেক দিন টিকে থাকবে, কারণ এর নির্মাণশৈলী সত্যি সেরকম ধরনের এবং সেরকম দাসের। আমি সত্যি অবাক হয়েছি এই ঈদগাহটার সৌন্দর্য দেখে। জানি না কার কাছে কেমন লাগবে, তবে আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রকৃতির মাঝে ঈদগাহ সহজে পাওয়া যায় না, আর এখানের প্রকৃতিটা একটু অন্যরকম।